চলতি সপ্তাহেই শপথ নিয়ে ফেলতে চান মোদি। জোট অটুট থাকলে এই নিয়ে তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী পদে বসবেন নরেন্দ্র মোদি। সূত্রের খবর 8ই জুন অর্থাৎ আগামী শনিবার সন্ধ্যায় দিল্লিতে মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ নিয়ে তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রীর আসনে বসতে চলেছেন নরেন্দ্র মোদি। এই প্রতিবেদন প্রকাশের সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে এবং পদত্যাগপত্র জমা দিতে ইতিমধ্যেই রাষ্ট্রপতি ভবনে পৌঁছে গিয়েছেন মোদি। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির কাছে নতুন সরকার গঠনের দাবি জানাবেন তিনি। লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে মঙ্গলবার। 2014 এবং 2019-এর মতো এবার সংসদের নিম্নকক্ষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি নরেন্দ্র মোদীর দল বিজেপি। তবে জোট হিসেবে গরিষ্ঠতা রয়েছে এনডিএ। 545 আসনের দুটি মনোনীত আসন সহ লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 273টি। বিজেপি এককভাবে জিতেছে 240টি আসন। বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ 292টি। লোকসভা আসনের সংখ্যার হিসেব বলছে সবকিছু ঠিকঠাক থাকলে কেন্দ্রে সরকার গড়তে চলেছে এনডিএ। প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদি। সেই আবহে খবর, আগামী শনিবারই ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন তিনি। জোট এনডিএ সরকার গঠন করলে এবং মোদি প্রধানমন্ত্রী হলে জওহরলাল নেহেরুর পরে তিনিই হবেন দ্বিতীয় ব্যক্তি যিনি পরপর 3 বার প্রধানমন্ত্রীর আসনে বসতে চলেছেন। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের ফলাফলের পর্যালোচনা করতে বুধবারই বৈঠকে বসেন নরেন্দ্র মোদি। সকাল 11:30টায় প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক শুরু হয়। এটি ছিল দ্বিতীয় মোদি সরকারের মন্ত্রী পরিষদের শেষ বৈঠক, যেখানে শনিবার শপথ গ্রহণ অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে সূত্রের খবর। সূত্র মারফত আরও জানা গিয়েছে, মোদির শপথ গ্রহণ অনুষ্ঠান প্রথমে আগামী রবিবার অর্থাৎ 9ই জুন হতে পারে বলে ঠিক হয়েছিল, তবে পরে দিন বদলের ঘোষণা করা হয়। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।